ধর্মের উস্কানি দিয়ে প্রকৃত ইস্যু থেকে নজর ঘোরাচ্ছে তৃণমূল বিজেপি। দাবি মীনাক্ষী মুখার্জির। ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনকে ঘিরে লালগোলায় মিছিল। আজ শনিবার লালগোলার এমএন লাইব্রেরি মাঠ থেকে এক বিশাল ডিওয়াইএফআই এর মিছিল সংগঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি, জেলা সম্পাদক সন্দীপন দাস, জেলা সভাপতি সৈয়দ নুরুল হাসান, জেলা কমিটির নেত্রী শাহনাজ ইসলাম সহ লালগোলার অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। মিছিল শুরু হয় লালগোলা এমএন একাডেমি ময়দান থেকে, যেটি পাহাড়পুর মোড়, নেতাজি মোড় হয়ে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয়। এই মিছিল ঘিরে লালগোলার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো ছিল। মিছিল চলাকালীন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে। তিনি বলেন, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে এনে কাজ দেওয়ার দাবি করছি আমরা, অথচ সরকার তা না করে মানুষের ধর্মীয় বিভেদ সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। তৃণমূল ও বিজেপি আসলে ভিতরে ভেতরে একসঙ্গে মিলে সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো থেকে নজর ঘোরাচ্ছে। তিনি আরো বলেন, বাম আমলে কোনো নেতা পুলিশকে এমন ভাবে কথা বলেননি, কিন্তু এখন প্রশাসনের মাথায় উঠে গেছে তৃণমূল নেতারা। অনুব্রত মণ্ডলের ভূমিকা তো সবাই দেখেছে। এই মিছিলে আগামী 21 থেকে 23 জুন ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলনের প্রস্তুতির কথাও জানানো হয়। মীনাক্ষী মুখার্জি বলেন, এই সম্মেলন শুধু রাজনৈতিক দিক থেকে নয়, সমাজের ন্যায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ের এক বড় পদক্ষেপ হবে। তিনি বিজেপিকেও কটাক্ষ করে বলেন, সাম্প্রদায়িক বিষয়ে বিজেপির মাথায় এখন ছাতা ধরেছে, কিন্তু বাংলার মাটি ধর্মের নামে বিভাজন মানে না। আমরা মানুষের অধিকারের জন্য, কাজের জন্য, শিক্ষা স্বাস্থ্যের জন্য লড়াই চালিয়ে যাব। রাজ্য রাজনীতিতে এই ধরনের আন্দোলন যে আগামী দিনে বামপন্থী যুব সংগঠনকে আরো সক্রিয় করে তুলবে তা বলাই বাহুল্য। রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফিরিয়ে আমাদের রাজ্যে তাদের কাজের ব্যবস্থা করা, গোটা মুর্শিদাবাদ সহ আমাদের রাজ্যের সমস্ত সম্পদকে ব্যবহার করে বেকারদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য তাকে ব্যবস্থা করা, এবং যে দুর্নীতি এবং দুষ্কৃতি রাজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে কায়েম রাখতে চাইছে, এবং তার মাথায় যে বিজেপি ছাতা ধরেছে এবং ধর্মকে সামনে রেখে গোটা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গে প্রতিদিন দাঙ্গা করার প্ল্যান করাচ্ছে মানুষকে ভাগ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে, তার বিরুদ্ধেই স্থায়ী এবং স্থায়ী কাজ ও নিরাপত্তার দাবিতে ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্যে 21 থেকে 23 জুন অনুষ্ঠিত হবে। গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে, লালগোলাতেও আজকে আমরা সেই একই কারণে উপস্থিত হয়েছি। দিদি, লালগোলা কিন্তু কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, তারপরে ছেড়ে দিন, এটি কিন্তু বাম কংগ্রেসের জোটের দখলে রয়েছে। বিভিন্ন রাজনৈতিকবিদ তারা যেটা মনে করছেন, লালগোলায় একের পর এক কর্মসূচি, নিজেদের শক্ত জমি, নিজেদের ঘাঁটি বজায় রাখতেই কি এমনটা? রাজনৈতিক দলের আবার ঘাঁটি হয় নাকি? ঘাঁটি তো সেনাদের হয় আর জঙ্গিদের হয়, সন্ত্রাসবাদীদের। মানুষের জোট, আমরা বলেছিলাম যে চোরেদের পঞ্চায়েতকে, দুর্নীতির পঞ্চায়েতকে, ঘুঘুর বাসা পঞ্চায়েতকে মানুষের পঞ্চায়েত তৈরি করতে হবে। আজকে যে বীরভূমে যেটা দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যে মানে আইসির সঙ্গে করছে, আপনাদের কালীনও কি এইরকম ছিল বা এই বিষয়ে কি বলবেন? আপনারা বলুন না, ছিল নাকি? আমাকে জিজ্ঞেস করলে তো আমি আমার ভালোর দিকটাই বলবো, আপনারা বলুন। তপন সামন্ত 7টার মধ্যে আমি ঢুকে যাব, তাণ্ডবলীলা খেলে দেব, ভয়ঙ্কর খেলে দেব, আর যারা মেরেছে তাদের গ্রেপ্তার করুন, কোনো কাহিনী শুনবো না। তারপরে গত পরশুদিনের এই ঘটনা কি বলবেন? তার মানে আপনিও জানেন না শুধু রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাই তো? মানে আপনিও অনুব্রতের কর্মকাণ্ড সম্পর্কে সব জানেন না একমাত্র মমতা ব্যানার্জি। তার মানে মমতা ব্যানার্জি সব জানে, এটা ভুল? তাহলে মমতা ব্যানার্জি যেটা জানতে হয় সেটা জানে, যেটা জানার দরকার নাই, যেটা তার সুবিধার জন্য নয়, সেটা তিনি জানেন না। আসলে এই অনুব্রতরা হচ্ছে তৃণমূলের নেতা। এই অনুব্রতকেই তো তৃণমূল বলেছিল যে বীরের সম্মানে ফিরিয়ে নিয়ে আসবে, তাই তো? তাহলে পুলিশকে আক্রমণকারী, মানুষকে মারধর করা, দিয়াল লটারিতে কোটি কোটি টাকা কামানো, গরু চুরিতে চোরের তকমা পাওয়া, তিহার জেল খেটে আসা, এরা যদি ওদের বীর হয়, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা সিদ্ধান্ত নিতে অনুরোধ জানাবো যে বীরেদের দলকে চান নাকি বামপন্থীদেরকে চান।
যুক্তি দিকে তারপরে যেটা দেখা যাচ্ছে যে অনেকেই মনে করছেন তৃণমূলের যারা অনেকে কর্মী রয়েছেন বা নেতা রয়েছেন তারা অনেকেই মনে করছেন যে অনুব্রত মণ্ডলকে কোথাও যেন ব্যাকফুটে নিয়ে আসার চেষ্টা। একটু তাদের বসার ব্যবস্থা করে দিবেন। আমরা যারা যুব আছি কমরেড, একটু বয়স্কদের বসার ব্যবস্থা করে দেব। গ্রামের 100 দিনের কাজের কি লাভ? গরু চুরি, বালি চুরি, মাটি চুরিতে তার সঞ্চালক সৌগত রায় মঞ্চে আসবেন। অনুব্রত ফ্রন্ট ফুটে গেল না ব্যাক ফুটে গেল? এই অনুষ্ঠান থেকে সঞ্চালক সৌগত রায় মঞ্চে আসবেন। রাজ্যটা সেই ব্যাক ফুটে যাওয়া রাজ্যটাকে কি করে আবার ফ্রন্ট ফুটে আনানো যায়, তার জন্য ডিওয়াইএফআই সমেত বামপন্থীরা জানকবুল লড়াই করছে রাস্তায় দাঁড়িয়ে থেকে। আপনাদের মাধ্যমে সঞ্চালক সৌগত রায় আমাদের আবেদন এই অনুষ্ঠান মানে সঞ্চালক সৌগত রায় আপনি মঞ্চে আসবেন।